ইমাম সাহেব দাঁড়ায় থাকবে, মুখ দিয়ে সূরা ফাতিহা বের হয় না। ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। স্বাভাবিকভাবে ইমাম যদি কেরাত ভুলে যায়, পেছন থেকে মুসল্লি স্মরণ করায়া দিবে, এটাই নিয়ম। বিশেষ করে রোজার মাসে আমরা যখন দেখি খতমে তারাবি, হাফেজ সাহেব এক টানে সূরা ফাতিহা শেষ করছে, এবার দাঁড়ায় আছে, কিছু কয়ও না, নড়েও না, চড়েও না। পেছন থেকে আরেক হাফেজ বুঝতে পারে নিশ্চয়ই পৃষ্ঠার শব্দ হারায় ফেলছে। এইবার উনি মৃদু আওয়াজে হাফেজ সাহেবের কানে পৌঁছায়, এরকম পৃষ্ঠার শুরুর 2-3টা শব্দ অথবা একটা লাইন যখন বলে দেয়, আবার গড় গড় করে সুন্দর মতো হাফেজ সাহেব পড়া শুরু করে। ঠিক কিনা বলে? ইমাম সাহেব মনে করবে আমি সূরা ফাতিহা স্মরণ হচ্ছে না, আমার পেছনে তো মুসল্লি আছে, তারা আমাকে স্মরণ করায় দিবে। কিন্তু অবস্থা বেগতি। ইমাম যেমন সূরা ফাতিহা ভুলে গেছে, সাথে সাথে মুসল্লিরাও সব সূরা ফাতিহা ভুলে গেছে। গল্প। এইবার ইমাম সাহেব দীর্ঘ সময় পেছন থেকে কোনো সিগন্যাল না পায়া নামাজ ছেড়ে দিল। নামাজ ছেড়ে মসজিদের তাকে রাখা কোরআন ওটা খুলে